জ্যোতি। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এবং আমি কিন্তু মোটামুটি ভালো আছি, কারণ এটা পরে বলছি। এবং আমি এক সপ্তাহ বেশি আমি অনলাইনে কেন আসিনি, কেন আমি ভিডিও আপলোড করিনি, সেই সব বিষয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। বাট তোমরা এখন যে দেখলে, একটুখানি একটা ক্লিপ দেখলে যে ভিডিও আমার হসপিটালে আমার স্যালাইন চলছিল, সেটা কিন্তু মিনিমাম বলতে গেলে 5-6 দিন আগেকার ভিডিও আমার। এবং সেটা কেন আমি হসপিটালে গেছিলাম, কেন আমি ফোন অ্যাটেন্ড করিনি, অনলাইনে কেন আসিনি, সেই বিষয়ে কথা বলবো। তো কথাটা হচ্ছে যে 15 তারিখে সকাল 8:30 থেকে আমার প্রচুর পেটে ব্যথা স্টার্ট হয়। এবং ব্যথা হতে হতে তারপরে ভাবলাম যে না, ডক্টর একটু দেখে নেওয়াটা উচিত। তো 15 থেকে গিয়ে ডক্টর দেখালাম। ডক্টর মানে একটুখানি পেটে ব্যথা কমার মতো নর্মাল একটু ওষুধ দিয়েছিল। বাট সেটা খেয়ে কিন্তু আমার ব্যথা কমেনি। একদিনকারে আবার ডক্টরের কাছে যাই, মানে 16 তারিখে ডক্টরের কাছে গিয়ে চেক আপ করতে আমাকে বললো আমাকে নাকি ইনজেকশন নিতে হবে। তো ডক্টরের কাছ থেকে করে আমি চলে গেছিলাম ডাইরেক্ট ওই মেডিকেলে গিয়ে ইনজেকশন নিলাম। ইনজেকশন নিয়ে তারপর বাড়ি আসি, কিন্তু সেদিনকার সারা রাত আমার ব্যথা কমেনি। 17 তারিখে আমার মোহন পাপা থেকে, মানে ভোরবেলার দিকে মোহন পাপা দিদিভাইকে কল করি। কল করে আমি বলি যে আমার পেটে প্রচুর ব্যথা হচ্ছে, তোমরা আসো। তো মোহন পাপা বলতে ঠিক আছে আসছি বলে মোহন পাপা ওই 6টার মধ্যে চলে আসে আমাদের বেহালা বাড়িতে। এসে তারপরে ডক্টরকে কল করা হয়। ডক্টর বললো যখন ব্যথা কমছে না তখন আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে যায় এবং আমরা গিয়েছিলাম ওই বিদ্যাসাগর হসপিটালে। ওখানে গিয়ে আমি ওখান থেকে 2টো হাতে আমি ইনজেকশন দেয়। এমনি ওখান থেকে বিদ্যাসাগর হসপিটাল থেকে বলে যে এখানে ভর্তি নেওয়া হবে না, তোমাদেরকে পিজিতে চলে যেতে হবে। তো এই কথাটা আমার দিদিকে আর জিজুকে জানানো হয়। তো দিদি আর জিজু মিলে বিদ্যাসাগর হসপিটালে আসে এবং ডক্টরকে কল করতে উনি বললেন যে না, ভাঙড়ে চলে যেতে। বাট যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য সেকেন্ড পার্টে আমি তোমাদের বলবো যে আমার ব্যথাটা কমলো কি না এবং আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম কী কারণে, কী আমার অসুবিধা হয়েছিল, কোনো বিষয় আমি সেকেন্ড পার্টে বলবো। তো আজকের মতো বাই বাই, টাটা। নেক্সট ভিডিওটা আবার দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি।